হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল উইজার্ড ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে 2nd ফেব্রুয়ারির আগে বা ফেব্রুয়ারি মান্থে, তাহলে ট্রাস্ট মি, এই ভিডিওটি আপনারই জন্য। আপনি এটা ম্যানিফেস্ট করেছিলেন, সেই কারণেই এই ভিডিওটি আপনার কাছে এসেছে। আপনার আজকের এই সুন্দর ভিডিওটি আপনারই জন্য। তো ফেব্রুয়ারি মান্থে সত্যি যদি আপনি এটা ম্যানিফেস্ট করেছেন বলি এটা শুধু আর শুধুমাত্রই আপনার জন্য, এটা বলার জন্য যে এই যে পোর্টালটা এখানে কি দেখতে পাচ্ছেন, পোর্টাল 2 পোর্টাল, ওকে। তো এখানে আছে যে এই ফেব্রুয়ারি মাসে 2 পোর্টাল অবশ্যই এসে গেছে, ফাইনালি এসে গেছে। দেখুন, যারা জানেন না এই 2 পোর্টাল কি, তাদের জন্য তো অবশ্যই আমি বলবো যে কি হয়। এছাড়া পোর্টাল ব্যাপারটা আপনারা আজকের ভিডিও যে টপিক, যে 2 পোর্টাল আপনার জীবনে কি নিউ এনার্জি, কি নিউ চেঞ্জেস আপনার জীবনে নিয়ে আসছে, এটা অ্যাকচুয়ালি ভীষণ একটা কারিশম্যাটিক ইয়ার। পুরো লাইফের একটা কারিশমা 2024-এ দেখতে পারবেন, কারণ এটা জাস্টিস ইয়ার। জাস্টিস ইয়ার ইন দ্য সেন্স যে 2024 হচ্ছে শনিদেবের সাল, এবং এই সালের প্রতি পোর্টাল, প্রতি এনার্জি প্রচণ্ড স্ট্রংলি ভাবে এফেক্ট ফেলবে। তো 2 পোর্টাল কি হবে, 2 পোর্টালের এনার্জি, 2 পোর্টাল আপনার জীবনে কি নিয়ে আসবে, আজকের ভিডিও টপিক এটাই। তো আপনাকে কি করতে হবে, যে শুধু আপনাকে পিক করতে হবে আপনার নামের প্রথম অক্ষর। আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি অবশ্যই একটা পায়েলকে চুজ করবেন। ফর এক্সাম্পল, আমার কাছে পায়েল নাম্বার 1, এটা হচ্ছে পায়েল নাম্বার 2। পায়েল নাম্বার 1-এ আছে ACEGIKMOQSUWY, এটা হচ্ছে পায়েল নাম্বার 1। এবং এর মধ্যে থেকে যদি আপনার নামের প্রথম অক্ষর হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করবেন। আর টাইম স্ট্যাম্পস আমি দিয়ে দেব, অবশ্যই ডেসক্রিপশানেও দিয়ে দেবো, কিন্তু আমি জানি না অনেকেই ডেসক্রিপশানে বুঝতে পারছেন না, আমি কমেন্টেও দিয়ে দেবো। এবারে ধরুন পায়ের 2 যারা চুজ করবেন, BDFHJLNPRTVXZ, এর মধ্যে থেকে যদি আপনার নামের প্রথম অক্ষর হয় তার নাম অনুযায়ীও আপনি আপনার নিজের নাম অনুযায়ী দেখতে পারেন, এবং আপনি অন্যের নাম অনুযায়ীও আপনি কিন্তু এটা চুজ করতে পারবেন, ঠিক আছে। আমার মনে হলো যে আমি ডেট অফ বার্থ অনুযায়ীও আমি বানাতে পারতাম, কিন্তু কেন জানি না আজকে নাম্বার নিয়ে আমার মনে হচ্ছিল যে আমি নাম্বার নিয়েই করি। তো যেহেতু আমার আজকে পোর্টালটা টাইম না মানে ডেটের উপরে, তো সেই হিসাবেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে অনেকেই আপনারা চুজ করতে পারেন না, আপনাদের ডেটের প্রবলেম হয়, তো সেই কারণেই আমি নামের প্রথম অক্ষর দিয়ে করলাম, ঠিক আছে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা নিজের নাম দিয়ে তো চুজ করতেই পারেন, আপনারা অন্যের জন্য যদি দেখছেন তার নামের প্রথম অক্ষর দিয়েও কিন্তু চুজ করতে পারেন, ঠিক আছে। তো এবারে হচ্ছে যে পোর্টাল হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা দরজা একটা সময় না খোলে, তো সেখানে একটা এনার্জি ক্রিয়েট হয়। এবার এই যে এনার্জিটা ক্রিয়েট হয় না, এটা আপনার লাইফে না একটা স্ট্রং এফেক্ট নিয়ে আসে। তো ফেব্রুয়ারি মাসে হয় 2 পোর্টাল, মার্চ মাসে আছে 3 পোর্টাল, 3 তারিখ যে মাস সেই মাস, সেরকম জানুয়ারি মাসে 1 পোর্টাল, ঠিক আছে। সেরকম নভেম্বরে 11 পোর্টাল, মানে 11ই নভেম্বর। তো এই যে পোর্টালগুলো হয় না, এগুলো দেখতে পারেন কোনো একভাবে যে এগুলো এঞ্জেলস নাম্বার। প্রত্যেকটা পোর্টালের না একটা সিগনিফিকেন্ট রোল থাকে আমাদের জীবনে। যেমন কি সাপোজ ধরুন 1 পোর্টাল নিউ বিগিনিং নিয়ে আসে, 1 নিউ বিগিনিংকে সিগনিফাই করে, আর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অলসো। এরকম 2 নাম্বার কিরকম, যে ব্যালেন্স নিয়ে আসে, ইনটিউটিভ সিচুয়েশনকে নিয়ে আসে, কারোর জন্য মাইন্ড বডি সোলের জন্য, আর অনেকের জন্য এটা হচ্ছে নারী আর পুরুষ তত্ত্বের একটা পজিটিভ ব্যালেন্সও কিন্তু নিয়ে আসে, ঠিক আছে। যেমন ধরুন যদি আমি আপনাকে বলি, প্রত্যেকটা মানুষের নারী আর পুরুষ দুটোই তত্ত্ব থাকে, ঠিক আছে। তো স্ত্রী আর পুরুষ তত্ত্ব এই দুটোর ব্যালেন্স 2 নাম্বার কিন্তু নিয়ে আসে। 2 নাম্বার সিগনিফিকেন্টলি ব্যালেন্সকেই কিন্তু মানে নির্ধারিত করে।
তো এই 2-2 পোর্টাল আপনার জীবনে ব্যালেন্স, ক্রিয়েটিভিটি, ইমব্যালেন্স, এনার্জি ও মানে আপনি যেমন কর্ম করছেন সেই অনুযায়ী অবশ্যই সেই অনুযায়ীও একটা কাজ করবে। আমি মনে হয় আপনি আশা করছি বুঝতে পেরেছেন যে কি রকম পোর্টালের সিগনিফিকেন্ট কি হয় আর 2-2 পোর্টাল কি হয়, কি কারণে হয়, কি কারণে এগুলো ইম্পর্টেন্ট ধরা হয়। তো চলুন স্টার্ট করি পাইল নাম্বার 1 দিয়ে। যারা যারা যদি আপনার এই ভিডিওটি যদি পছন্দ হয় তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তো এই ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক করবেন। আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম রিডিং আমি দিচ্ছি, ঠিক আছে? জানুয়ারি মাসে আমি অলরেডি অনেক মানে যেরকম আমি দিয়ে থাকি যে আপনাদের গিভ অ্যাওয়ে, সেরকম অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। আপনারা এখনও যারা যারা জয়েন করেনি তারা করবেন। আর এখন এই ভিডিওটার উপরে ডিপেন্ড করবে আমি ফেব্রুয়ারি মান্থে আবার মানে নেক্সট ফেব্রুয়ারি মান্থ থেকে আবার গিভ অ্যাওয়ে ঘোষণা করব কিনা, কারণ আমি দেখছি আমার চ্যানেল মানে আমার শেয়ার কম হচ্ছে, লাইকস কম পড়ছে। তো যদি মোটামুটি একটা আমার ধারণা মতো আজকের এই ভিডিওটি একটা মানে ভালোভাবে শেয়ার হয়, লাইক কমেন্টস পড়ে এবং তারও সঙ্গে যদি সেরকম ভিউজ আসে, তবেই আমি ইন ফিউচার আবার আমি শুরু করব যে এই গিভ অ্যাওয়ে। ওকে, না হলে অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমন চলবে। আর আমি নেক্সট টাইম থেকে যখন লাইভে আসব তখনই প্রত্যেকের মানে সপ্তাহে আমি একটা করে লাইভে আসব ওই সাপ্তাহিক রাশিফল নিয়ে। তখনই আমি মোটামুটি 3জন 5জন যতজনের শেষে হবে ততজনের আমি রিডিং করে দেব। এটাই আমি আজকে ঠিক করেছি, কারণ আমি দেখছি ভিউজ আস্তে আস্তে অনেকটাই কোনো কারণে হলেও কমে যাচ্ছে। যাই হোক, তো আমি যদি আপনারা অবশ্যই ভিডিওটি আপনারা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স ফলো করবেন। ওকে, আর অবশ্যই যেটা বলবো যে পজিটিভ থাকবেন, পজিটিভিটি রাখাটা খুব দরকার। প্লিজ শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। ওকে, সবারই জানা দরকার যে প্রত্যেকের জীবনে কি কি চেঞ্জেস আসতে চলেছে। তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের এর মধ্যে থেকে আছে ACEGIK, MOQSUW এবং Y। ওকে, আমি এখানটা রাখছি, দেখা যাচ্ছে এখানটা না, এখানটাই রাখি, এখানটাই রোজই রাখি, এখানটাই রাখি। তো এর মধ্যে থেকে আছে, আসুন দেখে নিই যে আপনাদের কি আসতে চলেছে, কি আসবে, কি হবে। ওকে, তো প্রথমে দেখে নেব যে ওভারঅল আপনার এনার্জি কি থাকছে। থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই সুন্দর রিডিং এর মাধ্যমে। আচ্ছা, আই হোপ আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে 2-2 পোর্টাল কি জিনিস। যদি এখন বুঝতে পেরে গেছেন, যে চলুন শুরু করি, যে দেখে নিই কি কি আসছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্ট কার্ড এসে গেছে। ওহো, আচ্ছা, ক্রিয়েটিভিটির এনার্জি এসেছে এবং আমি এখানটা দেখা যাচ্ছে না, এটা এটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। হুম, না এখানটাই ঠিক আছে। আপনার উপরে কি কি এফেক্ট পড়বে সেগুলোও দেখবো, ভালো হতে পারে খারাপও হতে পারে। তো এটা ব্যালেন্সের পোর্টাল, ঠিক আছে, তো এগুলো একটা ব্যাপার থাকে। তো এনার্জিটা চেক করবো আগে, গাইডেন্স। থ্যাংক ইউ। ওকে, এই কার্ডটি আসছে, ওহো লেজিনেস এটাই বাকি আছে, এটা পড়েই যাচ্ছে, দেখা যাচ্ছে তো একটু। সো পাইল নাম্বার 1 লাস্ট। ওহো, নাম্বারসকে ইগনোর করব না, যেহেতু নাম্বারেরই রিডিং হচ্ছে এবং আগেই হচ্ছে নিউ ভিশন, ঠিক আছে। তো প্রথমেই আমি বলবো যে আপনার জন্য নাম্বার 2, নাম্বার 12, নাম্বার 7,
নাম্বার 9, নাম্বার 2 2 টাইমস এসেছে, নাম্বার 3, নাম্বার 10, নাম্বার 7, নাম্বার 3। আর অবশ্যই তো 12 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অবশ্যই 3 হতে পারে আপনাদের অনেকেই 222 প্রচুর দেখছেন, হতে পারে 222 333 অনেকবার দেখছেন, হতে পারে কারণ এই দুটো এনার্জি একটু বেশি দেখতে পাচ্ছি, বা এগুলো আপনাদের ডেট অফ বার্থের মধ্যেও হতে পারে, বা এরকম কোনো ইভেন্ট সিগনিফিকেন্ট হতে পারে। তো এখানে আমি যেটা বুঝতে পারছি, পাইল নাম্বার 1 যারা যারা চুজ করেছে না, তারা খুবই ইমোশনাল, কারণ 2 নাম্বারস না প্রচুর কানেক্ট হয়েছে, জানেন তো। আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জিটা না প্রচন্ড অ্যাক্টিভেট, কারণ এখানে দেখুন প্রচুর তাড়াতাড়ি আপনি বিরক্ত হয়ে যান, ওভার থিঙ্কিং করেন, মাথায় যদি কোনো কাজ থাকে না, সেটাই আপনি এমন বেরিয়ে যায়, ঢুকে যায় না, সেটা আপনি বের করতে পারেন না। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। কারোর কারোর জন্য এরকমও দেখতে পাচ্ছি যে আপনার এমন একটা সিচুয়েশনে আছে না, যেখানে আপনি বুঝতে পারছেন না যে আপনার লাইফ কোথায় গিয়ে থামবে। হতে পারে এমন কোনো রিলেশনশিপে যার কোনো ফিউচার নেই, আপনি জানেন এর কোনো ফিউচার নেই। হতে পারে আপনি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, কারোর এখানে আমি এই এনার্জিটাও পাচ্ছি। কেউ কেউ এরকম রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি যারা মানে সিচুয়েশনে না কোনো ফিউচার তো নেই, আপনি বুঝতে পারছেন যে আপনি থাকছেন, কিন্তু আপনি জানেন যে যেতে হবে, আলাদা হতে হবে তো আলাদা হতে হবে, থাকতে হবে তো থাকতে হবে, কোনো শিওরিটি আপনি দেখতে পাচ্ছেন না এই সিচুয়েশনে। এবং এখানে আর একটা জিনিস আমি এটা পরেই করছি, এর সঙ্গে প্রজেকশনের এনার্জি নেগেটিভিটিও এসেছে, ঠিক আছে। হয় না যে সিচুয়েশন যাই হোক, উই আর দ্য ওয়ার্ল্ডের এনার্জি একটা চলছে তো চলছে, কারণ এখানে দেখুন প্রজেকশন আর পলিটিক্স দুটোরই এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে নিজে না ফাইট করছেন নিজের সঙ্গে, ঠিক আছে। এমন কোনো সিচুয়েশনে এমন আপনি মানে প্রচন্ড ঝামেলা নিজের সঙ্গে মানে করতে চাইছেন, আপনি টাইম টু টাইম নিজেকে মানে প্রমোট করতে চাইছেন, প্রুফ করতে চাইছেন, কেউ কেউ নিজেকে না একটা নতুন করে শুরু করতে চাইছেন, যে নিউ ভিশনের এনার্জি এসেছে, যে এখানে এরকম আপনাকে প্রজেক্ট করা হয়েছে ভুল, পলিটিক্স করা হয়েছে আপনার সঙ্গে, আপনার সঙ্গে এতটাই নেগেটিভ এনার্জি করা হয়েছে যে আপনাকে ভুল বোঝানো হয়েছে, কারণ ভুল গাইডেন্স পেয়েছেন। হতে পারে আপনি ভুল গাইডেন্স পেয়েছেন যে আপনার এরকম হয়েছে, আপনি চেষ্টা করেছেন সেটা শোনার বা না শোনার, কারণ এখানে না শোনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনাকে কেউ কেউ না ভুল বুঝিয়েছে, ঠিক আছে, যে আপনি হতে পারে সেইটা নিয়ে লেজি ছিলেন, সে কারণে একটু ফাইটিং এর এনার্জিতে আছেন। ক্রিয়েটিভ কিছু করার চিন্তা ভাবনা করছেন, ক্রিয়েটিভ এনার্জি তো আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধু, ওকে। কেউ কেউ প্রচন্ড চিন্তা করেন আমি এখানে দেখতে পাচ্ছি, ট্রাভেলিং এনার্জিতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এটাও হতে পারে। কোনো এভেলে না নিজেকে খুব ফেঁসে আছেন এরকম ফিল করছেন, সেটা হতে পারে ভালোবাসা, হতে পারে কেরিয়ার, হতে পারে কোনো ইমোশনও হতে পারে, কারণ ইমোশনাল এখানে এনার্জিটা প্রচন্ড আছে 2-2। এখানে আপনাদেরকে না একই সাইকেলে ঘুরতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হঠাৎ করে কারোর সঙ্গে রিলেশন হয়েছে এই পোর্টালে, হতে পারে এই ভালোবাসা এমন নয় যে আপনার কোনো আমি যদি বলি যে এই সিচুয়েশনে না মানে মানুষের ভালোবাসা যে কোনো সিচুয়েশনে হতে পারে, ঠিক আছে। যে আমার না আমি জানি না কেন আমার লাস্ট ইয়ারে না খুব মানে ট্যারোর না একটা মানে হয় না ভালোবাসা, মানে সে কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি, মানে আমি বন্ধই করতে পারছি না ট্যারোর প্রতি আমার এত মানে এত অ্যাট্রাকশন এসে গিয়েছিল। তো হঠাৎ করে এমন না কিছু কিছু অ্যাট্রাকশন ফিল হতে পারে আপনার, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন মানে প্রচন্ড এইভাবে যে একটা ক্রিয়েটিভিটি মানে নতুন করে নিজেকে সুন্দর বানাতে হবে, কারণ এখানে ক্রিয়েটিভিটির একটা এনার্জি দেখতে পাচ্ছি, তার সঙ্গে ইনার ভয়েস মানে মন থেকে হয় না যে আমাকে নিজেকে সুন্দর করতে হবে, নিজেকে ভালো করছে, নিজের চুল কাটছে, নিজের ভালো করে মানে নিজের গ্রুমিং করা, যেটাকে হঠাৎ করে না একটা সাডেনলি একটা ফিলিংস একটা আসবে, ক্রিয়েটিভিটি মানে নতুন করে সাজানো, নিজেকে সুন্দর করে সাজানো, কারো মানে একটা হয় না যে একটা আশা
যে একটা নিউ ভিশন, নতুন করে একটা সিচুয়েশনকে ক্রিয়েট করা, ঠিক আছে? যে সত্যি কেউ কেউ আছেন যে হ্যাঁ হোপফুল আছেন, লেজি আছেন, হোপফুল আছেন। আপনি এটাও বুঝতে পেরেছেন কারোর কারোর যে প্রজেক্ট করা হচ্ছে, ভুল প্রজেক্ট করা হচ্ছে, যে একই সঙ্গে একই জায়গায় ঘুরছেন। তো এই এনার্জিটা মোটামুটি থাকবে। প্রজেক্ট করবে, কেউ কেউ ভুল প্রজেকশন করতে পারে, সেটা সাবধানে। তো গাইডেন্সকে ফলো, এনার্জি ফিল হচ্ছে আপনাদের, ঠিক আছে? সেকেন্ড 2 এর এনার্জি প্রচন্ড বেশি আছে। তো বললাম না যে এখানে সিচুয়েশন এমন আছে যে প্রজেকশন করা হবে, ভুল প্রজেকশন করা হতে পারে এবং পলিটিক্স হতে পারে, ঠিক আছে? তো দেখে নেব যে কনফিউশন তো থাকবে একটা বন্ধু, কারণ 2 এর এনার্জি প্রচুর আছে দেখছেন। তো টাইম টু টাইম ইনার ভয়েসের উপরে কাজ করতে হবে, এবং আপনাকে যেটা হবে টাইম টু টাইম, মোমেন্ট টু মোমেন্ট চলতে হবে, ঠিক আছে? তো দেখে নেব ট্যারো থেকে আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। 9 অফ পেন্টিকলস, 10 অফ সোর্ডস, আরে বাপরে, Ace of Swords, 9 of Swords, আরে বাপরে, Swords এর King of Cups, দেখে নিন। ওহো, দ্য ফুল এনার্জি, এখানেও এসেছিল নিউ ভিশন। আচ্ছা, বিউটিফুল এনার্জি আমি বলবো না, এখানেও 2 of Wands এর এনার্জি এসেছে, 2 এর এনার্জি আছে, Ace of Pentacles, এবং দেখে নেব Knight of Wands, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসে 7 of Wands, ঠিক আছে? এই 2 পোর্টাল আপনার জন্য না প্রচন্ড চেঞ্জ নিয়ে আসতে চলেছে, কারণ এখানে না 7 of Wands আছে, 2 of Wands আছে। এখানে না এই সিচুয়েশনটা 4 Knight of Wands একটা স্ট্রং এনার্জি নিয়ে আসবে আপনার জীবনে, ঠিক আছে? যদি হয় না যে হাঁপিয়ে গেছেন অ্যাকচুয়ালি, আপনি হাঁপিয়ে গেছেন, মানে খাওয়া দাওয়া করছেন, ডেলি রুটিন, মানে কোনো না কোনো সেই এক্সাইটমেন্ট নেই জীবনে, কোনো নতুন কিছু নেই, ফাইট করছেন, একাকিত্ব বোধে ভুগছেন, নিজেরই নেগেটিভ এনার্জিতে নিজেই মানে একটু ওভার থিঙ্ক করছেন, সিচুয়েশন যাই হচ্ছে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? অত্যধিক টেনশন করছেন, সেটা চেঞ্জ হবে। এবং কারো কারো জীবনে দেখুন এখানে, কারণ দেখুন দ্য ফুল এনার্জি এসেছে। তো ফুল এনার্জি মানে কি জানেন তো? এই ফুল এনার্জিটা মানে কি নিউ বিগিনিং হবে। আমি প্রথমেই বলেছিলাম না একটা নিউ বিগিনিং এর এনার্জি আছে। তো এখানে কিন্তু কারোর জীবনে একটা নিউ বিগিনিং হবে, এবং তার সঙ্গে কিং অফ কাপস এর এনার্জি আছে, ওকে? তো যেই সব সিচুয়েশনে আপনি খুব ইনসিকিউর করেন ও প্রচন্ড চিন্তা করেন, এখানে দেখছেন 9 অফ সোর্স আছে, 10 অফ সোর্স আছে, মানে অত্যধিক চিন্তা করেন, আপনি ব্যালেন্স ফিল করবেন, ঠিক আছে? 2 পোর্টালে ব্যালেন্স তো অবশ্যই, আমি আগেই বলছি, নিজের ব্যালেন্স নিয়ে আসবে, নিজেকে শান্তি পাবেন। এখানে এখানে দেখুন হয়তো আপনি না একটু আপনি নিজে ফিল করতে পারবেন, নিজের মেন্টাল ক্ল্যারিটি আসবে আপনার, যে এই প্রবলেমগুলো সলভ হতে চলেছে, যেই প্রবলেমে যেই জায়গা থেকে আপনার মনে হবে যে এই সিচুয়েশনগুলো আস্তে আস্তে শেষ হবে। টাকা পয়সার প্রবলেমও তো আছে দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং তো, হেলথ তো অবশ্যই রয়েছে, কেউ কেউ কারো রিলেশনশিপেও তো বুঝতে পারছি। এই যে 2 পোর্টালটা আসছে না বন্ধু, এই 2 পোর্টালে এই সাইকেলটা, এটা কিন্তু চেঞ্জ করবে আপনার, কিন্তু খুব সুন্দর করে চেঞ্জ করবে, ঠিক আছে? কারণ এখানে দ্য ফুল এনার্জি আমি এখানে সত্যি ফিল করছি যে সত্যি আপনার 9 অফ পেন্টিকলস এর এনার্জি আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও কিন্তু আসতে চলেছে। তো এমন একটা অপশন, এমন একটা অপরচুনিটি আপনার লাইফে আসবে। তো সেখানে অবশ্যই বলবো এখানে আপনার কনফিউশন আছে, ঠিক আছে? কিন্তু এই কনফিউজড থাকবেন, হয়তো আপনার মনে হবে আপনার কাছে অপশন থাকবে, আপনি কি চুজ করবেন বুঝতে পারবেন না। কিন্তু যদি এই সিচুয়েশন হয়, কারো নেগেটিভ ওয়েতে ফিল হতে পারে, কারোর কাছে পজিটিভ ওয়েতে ফিল হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, ঠিক আছে? ছেড়ে চলে যাওয়ার জায়গা নয়। তবে একটা কথা বলছি যে আপনার জন্য কিন্তু চেঞ্জ আসতে চলেছে, কারণ এখানে ফুল ও নিউ বিগিনিং কে বোঝায়, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল প্রবলেমে যদি পড়ে থাকেন সেই জায়গাটাতেও কিন্তু আপনার একটা ফুলফিলমেন্ট আসতে চলেছে। আর একটা জিনিস, মেন্টাল ক্ল্যারিটিটা রাখবেন, কারণ এখানে কনফিউশন এনার্জি আপনার আছেই। এই যে থেমে যাওয়া সিচুয়েশন, ঠিক আছে? সেই সিচুয়েশন, ডেলি রুটিন একইভাবে, এই জায়গায় একটা চেঞ্জ আসতে কিন্তু চলেছে, ঠিক আছে? খুব ভালোভাবে একটা পরিবর্তন আপনি
ফিল করতে পারবেন। ওকে, তো আপনি সিঙ্গেল হতে পারেন, ম্যারিড হতে পারেন, যাই হোক না কেন এই সিচুয়েশনে চেঞ্জ আসবে। মেন্টাল ক্ল্যারিটি অবশ্যই রাখবেন। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এখানে আমি দেখছি ট্রাভেল হতে পারে, দেখছেন, কারো কারো হতে পারে একটা অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে পারেন, হতে পারে যে এই সিচুয়েশনে হতে পারে যে আপনি কোথাও ঘুরতে যাওয়ার একটা এনার্জি অবশ্যই আছে, তবে হ্যাঁ এটা কিন্তু মন খারাপটাকে ঠিক করার জন্য। তো ওরা কোনো না কোনো ভাবে ওরা দেখুন এখানে সবকিছু উড়ছে, তো হতে পারে আপনি কোনো জায়গায় না উড়বেন, ঠিক আছে, কেউ কেউ। তো নতুন আসার জন্য, এই যে নতুন আসবে কেউ কেউ আসবে আপনার জীবনে, তার জন্য প্রচন্ড এনজয় করবেন। এখানে দেখছেন একটা এনজয়েবল এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি, প্রচন্ড আনন্দ, প্রচন্ড উচ্ছ্বাস। সেই যে এই যে কষ্টটা, এই কষ্টটা থেকে দেখুন 9 of Pentacles, একটা স্যাটিসফ্যাকশন। তো স্যাটিসফ্যাকশন তো আপনার লাইফে আসবেই, তার সঙ্গে এখানে দেখবেন নলেজ, উইজডম আপনার লাইফে আসবে। তো এই মাসটা না ওভারঅল আমি বলবো যে আপনার জন্য নিয়ে আসছে একটা নতুন এনার্জি নিয়ে আসছে, কনফিউশনও নিয়ে আসছে, তার সঙ্গে আর একটা কেউ না কেউ নতুন মানে পার্টনারও আপনার লাইফে আসতে চলেছে, এবং নিউ বিগিনিং একটা হতে পারে উইথ দ্য Ace of Pentacles। চেঞ্জ হবে, হতে পারে ঘুরতে যেতে পারেন, এবং অবশ্যই 9 of Pentacles আছে, যে অবশ্যই অ্যাবান্ডেন্সও কিন্তু আপনার লাইফে নিয়ে আসছে, ঠিক আছে। আরো দেখে নেব কি কি এনার্জি আছে ফর পাইল নাম্বার 1। থ্যাংক ইউ। ওকে, বি স্টিল, যেখানে আছেন সেখানেই থাকুন। আপনার লাইফে কিন্তু অফকোর্স বি স্টিল মানে কি বলুন তো, এখানে বলতে চাইছে যে নিজে ফোকাস থাকুন সিচুয়েশনে। ওকে, আপনি চাইলে একটু ড্রয়িং করতে পারেন, আঁকাঝোঁকার সঙ্গে যুক্ত হতে পারেন, এটা আপনার ভালো লাগবে। ক্লিন ইউর স্পেস, নিজের স্পেস ক্লিয়ার করুন, কারণ আমি যেটা আগেই বলছিলাম যে আপনার মন খারাপ থাকবে, সেই একই ডেলি রুটিন, সেখানে ভালো লাগা না থাকতে পারে। রিড অ্যান্ড স্টাডি, একটু পড়াশোনা করতে পারেন। ওকে, তার সঙ্গে ড্রিম জার্নাল, কিছু নতুন কিছু লিখতে পারেন যদি লেখার ইচ্ছে হয়। ফ্লো লাইক ওয়াটার, ওকে, গো উইথ দ্য ফ্লো এর একটা এনার্জি এসেছে। কারণ এই যে আপনার যে মেন্টাল মানে এই যে অ্যাংজাইটি, সেখান থেকে ওয়াচ এ মুভি। আরে আমিও সত্যি অনেকদিন ধরেই ভাবছি একটা মুভি দেখবো, দেখাই হচ্ছে না। ওকে, ওহো, অ্যানসেস্টার্স, হতে পারে আপনি আপনার পূর্বপুরুষের তরফ থেকে না কোনো মেসেজ পেতে পারেন, ঠিক আছে, কোনো না কোনো ভাবে দেখবেন কানেক্ট করছে আপনার সঙ্গে, কোনো না কোনো ভাবে আপনার সঙ্গে একটা ফ্লোতে আপনি না একটা মানে এনার্জি পাবেন, যেটা ধরুন আপনি আগে আপনার অ্যানসেস্টারদের সঙ্গে ফিল করেছেন, আপনাকে বলেছে, হয়তো আপনারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, সেই সময় কোনো একটা কথা দেখবেন হঠাৎ করে আপনার কানে আসবে। রেস্ট, সাউন্ড হিলিং করতে পারেন, যেটা আমি আগেই দেখেছি, সেটাও আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হবে। রেস্ট অফকোর্স নিন। প্ল্যান এ ভ্যাকেশন, দেখুন আমি আগেই বলেছিলাম না আপনি ঘুরতে যাবেন, সেটা আপনার জন্য আবার আসছে এনার্জি, যে আপনি একটা ভ্যাকেশনের জন্য দেখতে পারেন। অ্যালোন টাইম, অবশ্যই একাকী টাইম একটু রাখতে পারেন নিজের জন্য। ফ্রেন্ডস, অবশ্যই বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন, যেটা আগেই বলছিলাম যে প্ল্যানিং মুভমেন্ট, তো প্ল্যান কিছু করুন নিজের নতুন কিছু, বিল্ড স্ট্রেংথ নিয়ে আসতে হবে নিজের মধ্যে, এবং গ্রাউন্ড ইউর সেলফ। হতে পারে আমি বলছিলাম না যে প্রচন্ড উচ্ছ্বাস, নতুন কেউ আসা, তার একটা আনন্দ, একটা অ্যাবান্ডেন্স, ঠিক আছে, আপনার লাইফে একটা অ্যাবান্ডেন্স আসবে। তো অ্যাবান্ডেন্স মানে কিন্তু যে এমন নয় যে শুধু পয়সা নয়, অ্যাবান্ডেন্স মানে কিন্তু আপনার সব কিছু আছে ফিউচারে, অনেক কিছু, স্পিরিচুয়ালিটি হতে পারে, ভালোবাসা হতে পারে, হেলথ হতে পারে, এভরিথিং অ্যাবান্ডেন্ট আপনি মানে ফিল করবেন। আপনার কিন্তু একটা পজিটিভ আছে, তো তার সঙ্গে পজিটিভ অ্যাফার্মেশন করবেন, ঠিক আছে। আর পজিটিভ অ্যাফার্মেশন, দেখুন এখানে পজিটিভ অ্যাফার্মেশন করলে আপনি কিন্তু শাইন করবেন, ঠিক আছে। টেক এ ওয়াক, আপনার দেখবেন আপনি এই মাসে না আপনার খুব ফ্যামিলির সাপোর্টও পাবেন, এবং এখানে আপনি সিচুয়েশন যে হাইড্রেট ফিল করবেন নিজেকে, ঠিক আছে। আর কিছু দেখে নেব, যে আপনি অনেক শান্ত থাকবেন, দেখবেন এই মাসে অনেক শান্ত থাকবেন। ফ্রিডম, তো ফ্রিডম নিয়ে আসুন নিজের মধ্যে, তো লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে নিয়ে আসাটা খুব দরকার। ওভার থিঙ্কিং করাটা বন্ধ করুন। ট্রাস্ট ইস্যু যদি প্রবলেম হয়, ট্রাস্ট ইস্যু নিয়ে মানে সরিয়ে দেবেন। স্পিরিচুয়াল টিচার, ওকে, হিল করুন নিজের ক্লাসেস দিয়ে, সেশন নিয়ে। অথর, যদি কোনো ব্যাপারে কাজ করেন সেটা প্রোটেক্টেড থাকুন।
তো এই সিচুয়েশনগুলো আপনার সঙ্গে কানেক্ট করছে। তো বন্ধু এখান পর্যন্তই দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশনগুলো আপনি পাবেন এবং এই ব্যাপারগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? তো অফকোর্স আমি এখানে সেরকম খুব নেগেটিভ এনার্জি পাইনি, তবে হ্যাঁ একটা নিজের নিজের যে আপনার নিজেকে নিয়ে একটা প্রবলেম থাকবে, নিজেকে নিয়ে অ্যাংজাইটি থাকবে, সেই জায়গাটাকে ফ্রি করাটা খুব দরকার। অনেক কিছু অপরচুনিটি আসতে চলেছে আপনার, আর এই মাস আপনার জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসছে, ব্লেসিংস নিয়ে আসছে, ঠিক আছে? তো অবশ্যই ব্লেসিংস নিয়ে আসছে। এবং তো এখানে হতে পারে যে কিছু এমন জিনিসের উপর ট্রাস্ট আপনাকে রাখতে হবে যেটা আপনাকে ইন ফিউচারে আপনাকে মেন্টাল ক্ল্যারিটি দেবে। ওকে, তো এবং লাস্ট দেখে নেব যে আপনার জন্য আর কি অ্যাডভাইস রয়েছে। থ্যাংক ইউ। লাস্ট দেখে নেব কি গাইডেন্স রয়েছে। লাস্ট, ওকে, ওয়েটিং ফর নিউজ প্যাকেজ লেটার। যদি আপনার কোনো এরকম মনে হয় যে আপনি কোনো প্যাকেজের জন্য, লেটারের জন্য এবং কোনো নিউজের জন্য ওয়েট করছেন, ট্রাস্ট মি সেটা আপনার লাইফে আসবে। আপনার প্রবলেম অবশ্যই মানে এগুলো আপনার সঙ্গে হবেই, ঠিক আছে? আপনার প্রবলেম ওভারকাম হবেই এবং দেখবেন আপনি নিজেও ফিল করতে পারছেন সেটা। ক্যাট, ওকে। টু ফেসড ফ্রেন্ড, আমি যেটা ফার্স্টেই বলেছিলাম, আপনার প্রথম এনার্জি এসেছিল একটা, দেখছেন? ফার্স্ট পলিটিক্স। তো এটা কিন্তু বন্ধুদের দ্বারাও হতে পারে, তো খুব সামলে থাকবে না। তার সঙ্গে আপনার প্রজেকশনেরও কার্ড এসেছিল আমার যতদূর মনে পড়ছে। ওকে, ডেস্কের এনার্জি এসেছে, এটাও নিয়ে নেবো। পে অ্যাটেনশন টু ইউর ওয়ার্ক, কাজের দিকে লক্ষ্য রাখুন। ডগ, ওকে। হতে পারে আপনার কোনো বন্ধু অনেক দূরে থাকে, আপনার সেটা পার্টনার হতে পারে, কোনো সত্যি বন্ধু হতে পারে, সে কিন্তু আপনাকে নিয়ে খুব ভাবছে। দেখুন এখানেও এসেছে যে সত্যি আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে, যেটা আমি এতক্ষণ থেকে বলছিলাম, সেই এনার্জিটাই এসেছে। অপোজিশনের দ্বারা নিজেকে পিছনে সরিয়ে নেবেন না, স্ট্রেংথ নিয়ে আসুন এবং দেখবেন আপনি নিশ্চয়ই সেই জায়গাটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এবং লাস্ট দেখে নেব যে কর্মা, ও মাই গড, কর্মা কিন্তু আপনাকে ভোগাবে, ঠিক আছে? এটা মানে না, হেস্ট্যাগ অ্যাকচুয়ালি হচ্ছে খড়ের গাদা। মানে ধরুন হয় না যে আপনি যদি ভুল করেন, নিজেই আগুন লাগান, সেটা কিন্তু আপনি আপনি আপনার সিচুয়েশনটাই খারাপ হয়ে যাবে। তো একটা কথাতে আছে না যে নিজের ঘর যদি কাঁচের হয়, অন্যের ঘরে কখনো ঢিল মারতে নেই। তো ব্যাপারটা এরকম, কর্মা যেরকম আপনি করবেন না, সেই কর্মা কিন্তু আপনাকে ঘুরে আসবে। তো মাইন্ড ইট। সো এটার মানেটা এটাই যে কর্মা কিন্তু এখানে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট বন্ধু, ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনার নামের প্রথম অক্ষর যদি এর মধ্যে থেকে হয়, তো অবশ্যই আপনার জন্য আজকের এই রিডিং। তো দেখে নেব যে আপনাদের এই মাসটা মানে এই 2 পোর্টাল আপনার জন্য কি নিয়ে আসছে। তো সবাই আপনারা আশা করছি ভালো আছেন। তো দেখে নিই যে আপনার কি কি মেসেজেস রয়েছে। কি আপনি এটা কারোর জন্য দেখতে পারেন, ঠিক আছে? তো শুরু করি। প্রথমে দেখে নেব যে এই 2 পোর্টালের নিয়ে। এই পোর্টাল, থ্যাংক ইউ। প্রথমে আপনার এনার্জি চেক করব। তো যদি ইন্ট্রোটা দেখেননি তো প্লিজ ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিন, এনজয় করুন। আপনি অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে কেন পোর্টালস দেখতে হবে, সিগনিফিকেন্ট কেন আপনাকে দেখতে হবে। যদি আপনি বুঝতে না পারেন বা না দেখেন তো, বা যদি জানেন না তাহলে, বা দারুণ এনার্জি এসেছে। তো আপনার এনার্জি দেখে নেব। থ্যাংক ইউ। 2 পোর্টালে নাম্বারস দিয়ে আমি তার নামের প্রথম অক্ষর বি, ডি, এফ, এইচ, জে, এল, এন, পি, আর, টি, ভি, এক্স, জেড। থ্যাংক ইউ। অ্যান্ড বটম অফ দ্য ডেক এক্সপিরিয়েন্সিং। পাইল নাম্বার 2, থ্যাংক ইউ।
তো প্রথমে আমি যেটা বলবো আপনাকে, পাইল নাম্বার 2, প্রচন্ড গিল্টি। গিল্টি, আমি প্রথমে নাম্বারস গুলো বলে দিই। এখানে নাম্বার 2, নাম্বার 14, নাম্বার 5, নাম্বার 1, নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 7, নাম্বার 3, 9 and 4। তো এখানে কিন্তু এই নাম্বারগুলো সিগনিফিকেন্ট আছে। এগুলো আপনার ডেট অফ বার্থ হতে পারে বা নিজের লাইফে এই দিনগুলো আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে। এখানে এনার্জি আপনাদের মধ্যে না একটা রেবেলিয়াস এনার্জি আছে। এই এনার্জিটা আগের পাইলেও এসেছিল। আপনি না কখনোই খারাপ হতে কারোর দেখতে পারেন না। মানে আপনি এমন একজন মানুষ না যে নিজেও ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো, এবং এর জন্য আপনি সমস্ত সামাজিক বাঁধন আপনি ভেঙে দিতে পারেন। আপনার মধ্যে যে ব্যাপারটা না, আপনার মধ্যে প্রচন্ড একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনারা প্রচন্ড ক্রিস্টাল ক্লিয়ার একজন মানুষ। আপনার এমন একজন মানুষ, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এবং যে এত ক্লিয়ার কথা বলছে এটা ভালো লাগে না হয়তো। মানে হয় না যে এক একজন মানুষ আছে যে আপনি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। সত্যি কথা বলা যে আপনার কাছে ভালো লাগে, কিন্তু সেটা আপনার কাছে খারাপ লাগে, সেটা হতে পারে। আপনার এমন একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা না খুব শান্তভাবে থাকতে পছন্দ করেন। আপনি শান্তিতে ভাবে থাকতে পছন্দ করেন। তার কারণ হচ্ছে যে হতে পারে আপনার এমন একটা জায়গা যে আপনি প্রচন্ড এক্সশন ফিল করেন নিজের লাইফে, প্রচন্ড ভাবে ভেঙে পড়েছেন। হতে পারে প্রচন্ড কাজ আপনার উপরে এফেক্ট করছে। তবে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে আপনার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে আপনার পূরণ করতে দেখতে পাবেন। এক্সিস্টেন্সের জন্য আপনার মানে আপনি লড়াই, যেখানে আছে না যে অস্তিত্বের জন্য লড়াই, যে বাঁচো আর বাঁচতে দাও, একটা হয় না যে। এখানে আর একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, আপনি ব্যালেন্স করে চলতে খুব ভালোবাসেন। কারণ এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে এমন কোনো মানুষ আছে যে নিজেই নিজের ক্ষতি করে না। অনেক সময় আপনার লাইফেও এটা হয়েছে, মানে নিজেই নিজের ক্ষতি করছেন। তো এই এনার্জিটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি অনেক কিছু নেগেটিভ এনার্জি এক্সপিরিয়েন্স করেছেন। ওকে, তো এই এনার্জিগুলো যদি আপনার সঙ্গে কানেক্ট হয় তো অবশ্যই এটা আপনার রিডিং। তো এখানে আর একটা অ্যাওয়ারনেস থাকাটা খুব দরকার। কারণ আপনার এখানে বললাম না যে আপনি নিজের ভুল করেছেন, নিজের পায়ে কুড়ুল মারা যেটাকে বলে। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি প্রচন্ড না গিল্ট ফিলিং এর মধ্যে ভুগছেন। যদি না ভুগছেন তো ভুগবেন। আপনার অনেক কিছু স্বপ্ন আছে, হতে পারে সেটা ফ্যামিলি রিলেটেড, হতে পারে সেটা বিয়ে রিলেটেড, এবং হতে পারে সেটা নিজের অন্য কোনো সিচুয়েশন। কিন্তু নিজের এক্সিস্টেন্স ওভারঅল আপনার না নিজের লোকানোর কিছু নেই। ইউনিভার্সের কাছে আপনি ছেড়ে দিয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা না তারা খসা, এটার কিন্তু আপনি খুব দেখেন যে তারা খসা, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি উইশ করা, এই ব্যাপারটা আপনি খুব মানেন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আপনার এনার্জি। হতে পারে আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, কারণ একটা এনার্জি আমি কানেক্ট করছি। তো এখানে কিন্তু যেটা নাম্বার সব থেকে বেশি দেখতে পাচ্ছি যে আপনাদের নাম্বার 3 প্রচুর দেখতে পাচ্ছেন। নাম্বার 8 খুব সিগনিফিকেন্ট। আপনাদের ডেট অফ বার্থ কারোর 8 হতে পারে। তো ম্যানিফেস্ট যদি করতে চান না, সেটা আপনার হবে। ম্যানিফেস্টেশন, যা স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আপনারা দেখতে পারেন, সেগুলো হবে। আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে বন্ধু। যেই গিল্ট ফিলিং এ আপনি এতদিন ভুগছেন, সেই গিল্ট ফিলিং থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। ফার্স্ট এনার্জি এসেছে নাইট অফ সোর্ডস। আপনারা নেগেটিভ ভাববেন না, ঠিক আছে? কারণ আপনাদের স্ট্রং ইনার ভয়েস, মানে আপনার না ইনটিউশন খুব স্ট্রং, আপনি বুঝতে পেরে যান। এখানে অনেকেই আছেন আপনারা অলরেডি বুঝতে পেরে যান যে আপনাদের লাইফে কি কি আসতে চলেছে। ঠিক আছে, নাইট অফ সোর্ডস, 7 অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডস, সোর্ডসের এনার্জি এসেছে। ওকে, 6 of Pentacles, 10 of Cups. Okay, thank you. আর পাইল নাম্বার 2, 9 of Swords. গিল্টের এনার্জি খুবই আছে। ওহো, 2 of Cups. ওকে, ফার্স্ট আর একটা লাস্ট।
পোর্টালের হিসাবে আপনার এনার্জি কেমন থাকবে, ফুল এনার্জি এবং হ্যাংড ম্যান। হতে পারে আপনার মধ্যে না এখন সিচুয়েশন হতে পারে যে আপনি না একটু আপনার লাইফটা না একটু ওভার থিঙ্কিং অবশ্যই করছেন, ডেফিনেটলি করবেন, গিল্ট ফিলিং এ ভুগতে পারেন, ওভার থিঙ্কিং করবেন। এখন আপনাদের মাথায় না একটা জিনিস ক্লিয়ার থাকাটা খুব দরকার, সেটা হচ্ছে যে আপনার না এরকম মনে হবে যে আপনার লাইফকে নিজেই ফিক্স করতে হবে, নিজেই ব্যালেন্স নিয়ে আসতে হবে। বিশেষ করে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এটা হতে চলেছে। তো এখানে নাম্বার 12, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 14, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 6 এই এনার্জিগুলো খুব সিগনিফিকেন্ট। তো এই পোর্টাল আপনার জীবনে আর কি কি আনতে চলেছে, যে অনেক এমন সিচুয়েশন আনতে চলেছে যেটা আপনি ভাবতেই পারেননি। হতে পারে আপনি এমন জানেন যে হঠাৎ করেই কিছু কিছু সিচুয়েশন এসেছে, কি করব না করব ছুটছেন, ভাগ্যের পিছনে ছুটছেন, সিচুয়েশনের পিছনে ছুটছেন, আপনি নিজেও বুঝতে পারছেন না যে কি করে হতে পারে এগুলো। অনেকেই এখানে আছেন যে রিলেশনশিপ মানে আপনার প্রবলেমেই থাকে। এখানে যারা যারা আছেন পাইল নাম্বার 2, রিলেশনশিপ প্রবলেমেই থাকতে, রিপিটেটিভ সিচুয়েশন, ঠিক আছে, বিশেষ করে রিলেশনশিপে। এখানে আর একটা জিনিস আছে, নাইট অফ সোর্সের এনার্জি আছে, ফ্যামিলির ইস্যু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছুই সিচুয়েশন দেখতে পাচ্ছি যে আপনার না যে কিছু কিছু বলা উচিত নয়, সেটা আপনার জীবনে না অনেক কিছু মানে রিলেশনশিপকে না আপনার জীবনে খুব হ্যাংড এনার্জিতে আছে। লাইফে অনেক কিছু সিচুয়েশন না আপনার লাইফে নেগেটিভিটি নিয়ে আসে। যদি সব থেকে প্রথমে কেরিয়ারে এখানে খুব ভালো দেখতে পাচ্ছি, স্টেবিলিটি কিন্তু একটা আসতে চলেছে, কিন্তু 6 অফ পেন্টিকলস আছে, তার সঙ্গে আর একটা জিনিস আছে যে একটা হ্যাপিনেস আছে, কিন্তু সেটা না হতে পারে একটু টাইম লাগবে, টাইমের সঙ্গে, কারণ আপনাকে একটু হলেও পেশেন্স এতদিন ধরে যে রেখেছিলেন না ফাইন্যান্সের জায়গায়, সেই পেশেন্সটা কিন্তু আপনার লাইফে দেখুন। এখানে ফিল করুন, এখানে কিং অফ সোর্সের এনার্জিটাকে ফিল করুন, যে এমন একটা মানুষ যে মানে যাই কিছু হোক না, সে দেখুন এর চুল পেকে গেছে, ম্যাচিওর পার্সন, কিন্তু মানেটা কি, আপনি এখানে দেখুন প্রচন্ড ফিট, মানে একটা হয় না যে একটা মানুষ বয়স্ক কিন্তু মন থেকে খুব ইয়াং। দেখুন ড্রেস আপ গুলো দেখুন, এক্সপিরিয়েন্স আছে, মানে আপনার বাইরে থেকে না আপনি নিজেকে একটা সিচুয়েশনকে করে নিয়েছেন যে প্রচন্ড আপনার নলেজ আছে, আপনার কাছে সিচুয়েশন আছে, আপনি স্ট্রাগল করছেন, এবং এখানে এমন একটা সিচুয়েশন আছে যে হতে পারে এর নিচেই এনার্জিটা এসেছে, দেখুন যে হতে পারে এই পোর্টাল আপনার লাইফে না ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স কিন্তু নিয়ে আসবে, যেই জিনিসের জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য। আপনাদের এখানে কিন্তু অনেকে হিলার্স আছেন, আপনারা হতে পারে যে আপনারা নিজেদের হিলিং করেন, মানে হিলিং এবিলিটিস আছে, ছোট ছোট বিজনেস আছে, হতে পারে সেটা ফ্লারিশ হবে। তো ফ্লারিশ অবশ্যই হবে। লোন সংক্রান্ত যদি কোনো সিচুয়েশনে ফেঁসে থাকেন সেই জায়গাটাও ঠিক হবে, এবং একটা খুব খারাপ সিচুয়েশন থেকে না আপনার একটা ব্যালেন্স আসবে, একটা কেমিস্ট্রি তৈরি হবে, ঠিক আছে। রিলেশনশিপে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, আপনার পার্টনার এখানে দেখুন দ্য ফুল এনার্জি এসেছে। আপনার এখানে অনেক কিছু এরকম আছে, দেখবেন মানুষ আপনার বিশ্বাস মানে ভেঙেছে, এমনও হয়েছে দেখবেন যে নিজের উপরেই নিজে বিশ্বাস করতে পারছেন না, গিল্ট ফিলিং এ ভুগছেন, যেটা আগে এসেছিল গিল্ট ফিলিং এর এনার্জি। তো একটা ইম্যাচিউর এনার্জি থেকে বাইরে আসবেন, খুব সুন্দর করে বেরিয়ে আসবেন, দেখতে পারবেন যে বেরিয়ে আসবেন। এটাও একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কারোর কারোর জন্য এখানে একটা আছে যে ম্যারেজ কিন্তু দেখতে পাচ্ছি। এখানে 2 অফ কাপস এসেছে, 10 অফ কাপস এসেছে, যাদের বিয়ে হয়নি, আপনারা যদি কারোর জন্য আপনার ফ্যামিলি খুঁজছে, তো অবশ্যই এখানে আপনার ম্যারেজের এনার্জি আছে, তার সঙ্গে টেম্পারেন্সের এনার্জি আছে। দেখবেন কোনো না কোনো ম্যারেজের গুড নিউজ অবশ্যই আসবে, দেখবেন আপনার ফ্যামিলিতে কোনো একটা হ্যাপিনেস, একটা সেলিব্রেশন একটা আসতে চলেছে, নতুনত্ব তো একটা আসবে, কারণ নিউ বিগিনিং এর এনার্জি আসছে। কোনো নতুন মানুষ, নতুন কুটুম আসতে পারে কারোর, হঠাৎ দেখবেন অনেকদিন তার সঙ্গে দেখাশোনা হয়নি, সেরকম একটা ফ্যামিলি আসতে চায়। তবে হ্যাঁ, ট্রু লাভের সঙ্গে দেখা হতে চলেছে, কারণ 2 অফ কাপস এর এনার্জি আছে, এবং তার সঙ্গে আর একটা সিচুয়েশন আমি অবশ্যই বলবো যে ব্যালেন্স আপনার লাইফে কিন্তু একটা আসতে চলেছে, যেটা আপনি এতদিন ধরে যে
ফিল করছিলেন, মানির পাওয়ার নিয়ে আসছে, খারাপ সিচুয়েশন থেকে বাইরে আসছেন, গুড লাক আসছে, ভাগ্য আপনার সঙ্গ দেবে। খুব খারাপ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ অ্যাংজাইটিতে ভুগবেন, তো অ্যাংজাইটিতে ভুগবেন এবং গিল্ট ফিলিং এ ভুগবেন। আর গাড়ি কেনার যদি কারোর ইচ্ছা থাকে সেই দিকেও দেখবেন একটা ফুলফিলমেন্ট দেখতে পারবেন। তো একটা ওভার থিঙ্কিংটাকে একটু কম করুন, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রং গাইডেন্স। তো এবারে দেখবো আর কি কি গাইডেন্স আসছে। থ্যাংক ইউ। যেটা হবেই, সুইট ট্রিট, একটু সুইট ট্রিট নিতে পারেন, খেতে পারেন, যেটা এমন কি সিচুয়েশন, ড্রিম জার্নাল, আহা, সিং, গান করতে পারেন, একটা ভালো সিচুয়েশন আসতে চলেছে। এই জিনিসগুলোকে আপনাকে একটু নিজের মধ্যে নিয়ে আসতে হবে যাতে আপনি সিচুয়েশন থেকে ভালো করে এনজয় করতে পারেন। লুক অ্যাট দ্য স্টার্স, ওকে। তো উইশ ফুলফিলমেন্ট কিন্তু একটা হবে এখানে, স্টার্স, লুক অ্যাট দ্য স্টার্স এর এনার্জি আছে, তো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। তো কিছু ভিক্টরি আসতে চলেছে অফকোর্স, দেখতে পাচ্ছি। তার সঙ্গে জার্নাল লিখতে পারেন আপনার লভ, অনেক ফ্যামিলি, আমি আগেই বলছিলাম যে বিয়ের ব্যাপারটা একটা হতে পারে। পেডিকিওর, আচ্ছা, নিজের উপরে একটু গুরুত্ব দিতে পারেন, হতে পারে একটু পেডিকিওর করলেন, ম্যানিকিওর করলেন, ফেসিয়াল করলেন, চুল কাটলেন, হয় না যে অ্যালোন টাইম, এটা আগেও এসেছে। তো ফার্স্ট এনার্জি আর দেখে নেব নারিশ ইওর টেম্পল। দেখুন এখানে আর একটা জিনিস আমি বলবো যে এখানে আর একটা জিনিস কি জানেন তো, নিজের টেম্পল মানে আমাদের শরীরই আমাদের টেম্পল একটা, ঠিক আছে, তো এটাকে নারিশ করাটা খুব দরকার। যেখানে এখানে পেডিকিওরের এনার্জি এসেছে, বিউটি রিচুয়াল দেখছেন বারবার আছে। আপনারা কি মানে খুব ভেঙে পড়েছেন সত্যি, মানে নিজের উপরে একদমই যত্ন করছেন না? যদি না করছেন তো সেটা করুন, রেস্ট করুন, একটু সাউন্ড হিলিং করুন, এটা আগেও এসেছিল, মাসাজ, ওহো। তো অফকোর্স বুঝতেই পারছেন বারবার একটা এনার্জি আছে, তার সঙ্গে চ্যান্টিং এরও এনার্জি এসেছে, কিছু স্পিরিচুয়াল কানেকশন ফিল করতে পারেন, কারণ এখানে আপনার উইশ ফুলফিলমেন্টের এনার্জি, সেটা আপনি চ্যান্টিং এর মাধ্যমে কোনো মন্ত্রা চ্যান্টিং করতে পারেন, কোনো কোড চ্যান্টিং করতে পারেন। আর নিজের উপরে একটু গুরুত্ব দিন, নিজের বিউটির উপরে একটু গুরুত্ব দিন, আর সেটা আবার ভালো হবে আপনার জন্য। ফ্যামিলি পজিটিভিটি আসতে চলেছে। আরো দেখে নেবো আর কি কি গাইডেন্স আছে ফর পাইল নাম্বার 2 পিপল, BDFHJLNPRTVX, নিউট্রিশন। হ্যাঁ, দেখুন নিউট্রিশন, ভালো খাওয়া দাওয়া করাটা খুব দরকার। অথরের এনার্জি এসেছে, লিডারশিপ কোয়ালিটি, আরে বাপরে এগুলো আগের পাইলেও এসেছিল। এই সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করতে হবে, ট্রাস্ট ইস্যু যদি কিছু থেকে থাকে সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনতে হবে। পড়াশোনা অবশ্যই করুন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। কেরিয়ার চেঞ্জ যদি করার জন্য ভেবে থাকেন সেটাও আপনার জন্য খুব ভালো হবে। অপশান তো বন্ধু আপনার কাছে থাকবে, পসিবিলিটিস থাকবে, তো সেটার জন্য নিজেকে ওপেন করুন এবং প্রোটেকশন নিয়ে আসুন, প্রোটেক্টেড ফিল করতে পারেন। এবারে দেখে নেব যে এমন কি সিচুয়েশন বা জিনিস যেটা আপনার লাইফে হবেই। আচ্ছা, প্রথম কার্ড এসে গেছে, অ্যাডভাইস ফ্রম এ ফ্রেন্ড, কোনো বন্ধু থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন যেটা আপনার জন্য খুব ভালো হবে। ওকে, দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, হতে পারে আপনার লাইফে না কিছু রোম্যান্স, ঠিক আছে, রোম্যান্স আসতে চলেছে, বা দেখুন যেটা হবে সেটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পার্টিং অফ দ্য ওয়েজ ইন আইদার রোম্যান্স অর বিজনেস। কিছু সিচুয়েশনে না ভাঙতে চলেছে, হ্যাঁ, সেটা আপনার বিজনেস হতে পারে, সেটা আপনার রোম্যান্স হতে পারে, শর্ট জার্নি, ঘুরতে যেতে পারেন, ছোট কোনো ঘোরা, একটা কোনো গিফট পেতে পারেন, হতে পারে ভ্যালেন্টাইন্স ডে পেতে পারেন। টু ফেসড ফ্রেন্ড, কিছু বন্ধুকে সামলে থাকবেন, সেটা আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হবে। অ্যানাউন্সমেন্ট, কিছু পজিটিভ অ্যানাউন্সমেন্ট আপনার লাইফে হতে পারে। বেল, যখন ঘন্টা বাজে না, দেখবেন যখন ঢং ঢং করে ঘন্টা বাজে, যখন আমরা স্কুলে পড়তাম আমার খুব ভালো মনে আছে, ঘন্টা বাজলে না বুকের ভিতরটাকে ডিপ 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 করতো। এটা বিশেষ করে বোঝা যায় না, ঠিক দেখবেন যখন আপনি কোনো বোর্ডের এক্সাম দেবেন, যদি আপনাদের মধ্যে কেউ দিচ্ছে বা আপনার ফ্যামিলির কেউ দিচ্ছে, দেখবেন ওই যে ঘন্টাগুলো না, ওটা এক একটা ঘন্টা না মনে হয় যেন কি বলছে, যে কিছু যেন বলে, তো এরকম একটা ফিল আপনি করবেন। ওল্ডার ম্যান, ওকে, ডিল করতে পারেন বা রিলেশনশিপ থাকতে পারে কোনো আপনার থেকে বয়স্ক কোনো মানুষের সঙ্গে, সেটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। লাস্ট কার্ড নেব, ওকে, টিয়ার ড্রপস, ও শিট,
নিজের কিছু কষ্ট, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম, আর কিছুই নয়, যে নিজের কিছু কষ্ট নিয়ে আপনি কষ্ট পেতে পারেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন, যেটা সম্পূর্ণই আপনার নিজস্ব, ঠিক আছে? তো বন্ধু, এই হচ্ছে আপনার 2 পোর্টালের এনার্জি থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনি ইন্ট্রো না দেখে থাকেন, সো প্লিজ দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।